এত হিংসা কেন? কি কারণে? অপু বিশ্বাস কি ক্ষতি করেছে তোমার? সাকিব ভাই তো বলছে 3 কোটি টাকার ফ্ল্যাট কিভাবে পায়, দামি গাড়ি কিভাবে পায়। 3 কোটি টাকার ছবি তো সে করেনি, তাহলে কিভাবে পায়? আর অপু বিশ্বাস 75টা ছবি করেছে, প্রত্যেকটা ছবি 10 লাখ টাকা করে পেয়েছে। এটা যদি জনগণ হিসাব করে সে কতগুলা টাকা আর্ন করেছে, এখানেই পরিষ্কার হয়ে যাবে অপু বিশ্বাসের সম্পর্কে। আমি অন্তর থেকে দোয়া করি যে অপু বিশ্বাসের জীবনের জন্য সাকিব সারা জীবন থাকে। আর ওই মেয়েটাকে আল্লাহ তুমি এমন শাস্তি দাও যেন কোনো নারী আর একটা নারীর সংসার ভাঙতে না পারে। তারপর যখন জেলে ছিল তখন কিন্তু সাকিব ভাইয়ের নামে অনেক বদনাম করে গেছে, এমনকি কি বলেছে পুরুষত্ব। যদি দর্শকরা বুবলির ওই সাক্ষাৎকারটা দেখে থাকে, সেখানে বলেছে যে আমি তো তাহলে মনে করব তার কোনো পুরুষত্ব নাই। এই কথাটা একটা বাঙালি মেয়ে কখন বলে? আমরা বাঙালি মেয়েরা এই ধরনের কথা কখনো বলি? কারণ সে বলেছে, কেন বলেছে? কারণ সাকিবের বউ সে না। সে যদি অরিজিনালতে অপু বিশ্বাসের মতন ওয়াইফ হতো, তাহলে এই ধরনের ডাটি কথা তার মুখ দিয়ে কখনোই বের হতো না। বিশেষ করে আমরা বাঙালি মেয়ে, আমরা স্বামীকে সম্মান করতে জানি, এত নোংরাভাবে বলতো না। কারণ সে তো বিয়ে হয় নাই, তার স্বামীর প্রতি মায়া মহব্বত কিভাবে হবে? তার সব কিছু নাটক। সে তো টাকার জন্য তার যে মানে কি বলে নায়িকার সুলভ তার যশ খ্যাতি অর্জন করার জন্য সে বিয়ে করেছে। যখনই আজকে তাপস বুবলিরে মানে ছুঁড়ে দিছে, তখনই বুবলি এখন আবার সাকিবের সুনাম করতেছে। দুই মুখ সাপ, একবার এই মুখ বলে ভালো, আবার বলে সাকিব একবার ভালো, একবার তাপস ভালো। সাকিব ভাই তো বলছে 3 কোটি টাকার ফ্ল্যাট কিভাবে পায়, দামি গাড়ি কিভাবে পায়। 3 কোটি টাকার ছবি তো সে করেনি, তাহলে কিভাবে পায়? এই প্রশ্নগুলো আমিও করতে চাই না, আর এগুলো করাও উচিত না। আর অপু বিশ্বাস 75টা ছবি করেছে, প্রত্যেকটা ছবি 10 লাখ টাকা করে পেয়েছে। এটা যদি জনগণ হিসাব করে সে কতগুলা টাকা আর্ন করেছে, এখানেই পরিষ্কার হয়ে যাবে অপু বিশ্বাসের সম্পর্কে। তারপরে তার বাকি ইনকামের কথা তো বললামই না। আর্টিস্টদের তো আরও ইনকাম থাকে। একটা শোরুম উদ্বোধন করলে অনেক টাকা পাওয়া যায়, একটা নায়িকারা স্টেজ শো করলে দেশের বাইরে অনেক টাকা পাওয়া যায়। এগুলো তো কিছুই বলবো না। তো আমাদের যেটা আর্নিং সোর্স, আমি সেটাই বললাম। তো সেইখানে বুবলি বড় বড় কথাগুলা কিভাবে বলে যে আমরা সুন্দর একটা সময় কাটাচ্ছি, সেই সময় সে গেছে। এটা কতটা নির্লজ্জ বেশরমের কথা। এত হিংসা কেন? কি জন্য জলে এত হিংসা? কি কারণে? অপু বিশ্বাস কি ক্ষতি করেছে তোমার? কি ক্ষতি করেছে? সেখানে তুমি প্রতি মুহূর্তে অপু বিশ্বাসকে অপমান করো, জয়কে অপমান করে কথা বলো, বাচ্চাদেরকে হিংসুকটা মহিলা। এত হিংসা কেন? হিংসা মানুষের পতনের মূল। এত অহংকার আর হিংসা এত ভালো না। মরবে না? মরতে তো হবে। একটা ঘর ভাঙা সমান একটা মসজিদ ভাঙা। অপু বিশ্বাস 2016 সালে 16তে সে লাইভে এসে বলেছিল, বাচ্চা সহ এসেছিল, এবং বুবলির কথাও সে বলেছে এবং ক্ষমা চেয়েছে, কত মহত্বের পরিচয় দিয়েছে। তাহলে 2016 সালে যদি বুবলি জেনে থাকে, সে তো ঘুম পড়ে থাকে নাই, যে তার ঘুম ভাঙে নাই যে অপু বিশ্বাস সাকিব খানের ওয়াইফ, জয় তার সন্তান। রাতারাতি সেটা ভাইরাল হয়ে গেছে, সবাই জেনে গেছে। এবং সাকিব ভাই অপু দিদিকে নিয়ে কোনো ফাইভ একটা হোটেলে তাদেরকে একটা প্রেস কনফারেন্স করেছে, জয়কে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে। বুবলিকে নিয়ে করেছে? করেনি, কারণ তার বউ না। বউ হলে করতো, সে স্বীকৃতি দিত, তার অন্তর থেকে চলে আসতো। একটা ছেলেকে ব্ল্যাকমেল করে বিয়ে করে বাচ্চা নিছে হিংসুটটা। জয়কে যখন স্ক্রিনে দেখেছে তখনই তার বাচ্চা হওয়ার ইচ্ছা জেগেছে। কারণ বাচ্চা না হলে তো সাকিবের মন পাওয়া যাবে না, সাকিবের ঘরে ঢোকা যাবে না, সাকিবের সম্পত্তি মালিক হওয়া যাবে না। ও তো সাকিবের বউ হতে চায় নাই, ও চেয়েছে সাকিবের সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য। এই মালিক হওয়ার জন্যই তো বীরকে জন্ম দিয়েছে। আজকে সাকিব বলতে পারবে বীর সাকিবের অনুমতি সন্তান? আজকে কেন সাকিব খান বুবলির সাথে কথা বলে না? তারপরে যে বীর ছবি যে করলো, তাদের এত দূরত্ব কেন গানের ভিতরে? নেক্সট আর একটা কি জন্য ছবি করলো, সেই ছবিতে তো গানে সুরমা সুরমা যে গানে, তাদের তো একটা জায়গায় কোথাও মিল নাই। এটা এত রোমান্টিক একটা গান, একটা হাত পর্যন্ত ধরেনি। কি কারণে? তার জানা মতে যদি সন্তান হতো, তাদের দুইজনের কথা মতো যদি একটা বাচ্চা হতো, তাহলে তো তাদের সম্পর্ক থাকতোই। মানুষকে 2-4টা বিয়ে করে না? অবশ্যই করে, কিন্তু সে তো সেই অনুমতি দিবে না। কারণ বুবলি সাকিবকে ব্ল্যাকমেল করেই বিয়েটা করেছে। এটাই সত্য কথা, এটাই বাস্তব।
আর সত্যিকারে ভালোবাসা মরে না, সারা জীবন বেঁচে থাকবে। সাকিব অপুর ভালোবাসা সারা জীবন থাকবে। মান অভিমান স্বামী স্ত্রীর মধ্যে থাকে, ওই সে রসুলদের আমলের থেকে শুরু করে আজকের এই পৃথিবী এই পর্যন্ত সবার মধ্যে ঝগড়াঝাঁটি, মান অভিমান এগুলো না থাকলে ভালোবাসা বহিঃপ্রকাশ হয় না, ঠিক আছে? বাট আমি অন্তর থেকে দোয়া করি যে অপু বিশ্বাসের জীবনের জন্য সাকিব সারা জীবন থাকে এবং সংসারটার জন্য সুখী শান্তিতে থাকে। আর ওই মেয়েটাকে আল্লাহ তুমি এমন শাস্তি দাও যেন কোনো নারী আর একটা নারীর সংসার ভাঙতে না পারে। এটাই আমার সৃষ্টিকর্তার কাছে একটাই দাবি।